বেলা আজ বয়ে যাচ্ছে, কাল দেখবেন বাবা আবার পূর্ব দিগন্তে বেলা উদয় হবে। একবার ভেবে দেখুন, যদি কারো এই হৃদয় গগনের বেলা একবার ডুবে যায়, এ বেলা কিন্তু কোটি কোটি টাকার বিনিময়েও আর ফিরে পাওয়া যাবে না। তো আজ আমার গৌরী বেলি অবসান কাটে মায়ের ঘরে ফিরে যাবে। সমস্ত অন্তরঙ্গ ভক্তগণকে বলছে, ওই হে ভক্তগণ, আমার মা আমার জন্য চিন্তা করছে, আর খেলা ভালো লাগছে না ভাই, এবার ঘরে ফিরে যাই। মা সচি দেবীও এদিকে গৌরীর জন্য চিন্তা করছেন। ভগত শনে গোড়াটা ও নাম করিয়া পা, দাঁড়িয়েছে। মা এতক্ষণ ধরে নিমাই নিমাই বলে চিৎকার করে কাঁদছিল। তো যাই হোক, আরেকটি কথা বলি, আমার অদূরে আমার বাবা ঠাকুরেরা দাদারা যারা দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্য রয়েছে। দেখুন, কমিটির বাবারা আমাকে বলে গেলেন, তো যাই হোক, আপনারা অদূরে দাঁড়িয়ে না থেকে সবাই আর একটু চাপাচাপি হয়ে বসে পড়ুন। আর একটু আমার বাবারা আর একটু সামনে আসুন, পিছনে যারা আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দিন। তো নিমাই এবার মায়ের চরণে যেই না প্রণাম দিচ্ছে বাবা, মা সচি নিমাইয়ের সাতজন দর্শন করে কাঁদছে। এতক্ষণ নিমাই নিমাই বলে কাঁদছিলেন, কিন্তু এবার নিমাইকে দর্শন করা মাত্র আরো যেন মায়ের দেবীর কান্না বেড়ে গেল। ভক্তাদের ভগবান ভক্তের কান্না সহ্য করতে না পেরে পাশে গিয়ে মা সচি দেবীকে বলছে, মা ও মা, গৌরী আমার মায়ের নিকটে গিয়ে তার ডান হস্ত দ্বারা মায়ের চোখের জল বারণ করছে, আর মাকে বক্ষে জড়িয়ে ধরে মাকে বলছে, মা তুমি অমন করে বলো কাঁদছ কেন, মগরা করে কাঁদিছ আমি যে তোমার নিমা, তোমার বক্ষে আছি মা, মা তুমি অমন করে বলো কাছ কেন, আমি তোমার নিমাই বক্ষে আছি
মন করে কাঁদিছ কেন? আমি যে তোমার নিমা তোমার ভক্তে আছি অমর করে কাছো কেন? দাদা সামনে আরেকটু ঠিক করে দিও। মা তুমি অমন করে কাঁদছো কেন বলো? শাসনের ভাষায় মা সচিদেবী নিমাইকে বলছে, আরে নিমাই তুই সকালবেলা আমাকে বলেছিস মা আমি সুরধনী গঙ্গার কুলে হরিনামের খেলা খেলতে যাচ্ছি, কিন্তু আমি সকাল সকাল ঘরে আসবো। আরে নিমাই এই বুঝি তোর সকাল হয়েছে, এই বুঝি তোর সকাল হলো? একবার তাকিয়ে দেখ দিবসের বেলা হয়ে গেছে। ভগবান দুটি করজোর করে বলছে, মা আমার বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বড় অপরাধ হয়ে গেছে, আমার বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও মা। মা তো মাতা পিতার নিকট সন্তান যত বড়ই অপরাধ করুক না কেন বাবা, শত শত অপরাধ করে যদি একবার বাবা মায়ের নিকটে এসে ক্ষমা চায়, নিজের অপরাধ স্বীকার করে, বাবা মা ক্ষমা না করে দিয়ে কি আর থাকতে পারে? শত অপরাধ ক্ষমা করে দিয়েও মা সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে। মা কি করলে? দুটি করজোর নিমাইয়ে করজোবল ধরে, দেখা যাচ্ছে না বদন, অন্ধকার ঘনিয়ে এসেছে তো, বদন দেখা যাচ্ছে না, তাই একটা রত্ন প্রদীপ জ্বালাইয়ে মা নিমাইয়ের হস্তযুগল ধরে ঘরে নিয়ে যাচ্ছে। সচি হরষিত হইয়া রতন প্রদীপ লইয়া, 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 আর গৌর বদন ফেরাই ওরে, আর গোরাবদন ফেরাই আয়া রে, কহিতেছে সচিমায় কহরে কহরে নিকা, আর কহিতেছে সত্যি মায়ে ঘরে ঘরে নিকায়, আর সোনার অঙ্গে এত ধুলা কেনে, আমার সোনার রঙে এত ধুলো রে, বলবলকে বাজিয়েছে, হে বাঁশ দিয়েছে বলবলকে বাজিয়েছে, সোনার অঙ্গে এত ধুলি কে বা দিয়েছে, সোনার রঙে এত ধুলি কে বাজিয়েছে, তার সাত বদন দেখি নাই তাইতে দিয়েছে, চাঁদের বদন দেখে নাই তাই তো দিয়েছে, তার সুধা কণ্ঠ শোনে নাই তাইতে দিয়েছে, সুধা কণ্ঠ শোনে নাই তাইতে দিয়েছে, মধু কণ্ঠ শোনে নাই তাইতে দিয়েছে, আর মধু কণ্ঠ শোনে নাই তাই তো দিয়েছে, সোনার রঙে এত ধুলা কেনে, সোনার রঙে এত ধুলি কেনে, নিতা, এদিকে আয় বাবা। নিতাই এসে দাঁড়িয়েছে মার সচিদেবীর নিকটে। মা বলো কি হয়েছে, একবার তাকিয়ে দেখ তো ছোট ভাই নিমাইয়ের সোনার রঙে কে যেন ধুলা মেখে দিয়েছে। মা তুমি শুধু নিমাইয়ের অঙ্গ দর্শন করছো, একবার আমাদের দিকে তাকিয়ে দেখো। যেই না বললো মা সচিদেবী নিমাইয়ের বদন থেকে রত্ন প্রদীপটা নিতাইয়ের বদনে দেখছে, বললে দেখছেন তাই তো, নিতাইয়ের অঙ্গেও যেন ধুলা মাখা। নিতাই বলছে, মা ধুলা আমরাও মেখেছি, আমরাও মেখেছি, হরিনাম সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি, হরিনাম সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি,
নাম সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি। হরি নাম সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি। মা ধুলা আমরাও মেখেছি মা। এ দশকে শোবে মা তুমি না করো ভয়। পূর্ণি থেকে পারে সেই রঙ্গ পূর্ণি থেকে পারে সেই রঙ্গ আপনি গৌরাঙ্গ হরি মুখে বলো হরি হরি। আপনি গৌরাঙ্গ হরি মুখে বলো হরি হরি। আপনি গৌরাঙ্গ হরি আপনি গৌরাঙ্গ হরি মুখে বলো হরি হরি। ধুলায় ধূসর পড়ু অঙ্গ। আর আপনি গৌরাঙ্গ হরি মুখে বলো হরি হরি। ধুলায় ধূসর পড়ু অঙ্গ। ধুলায় ধূসর পড়ু অঙ্গ। বাঞ্ছা কল্পবচন বিকাশে ভয়বশচ কপিকানা পাবনেভ্যো বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। চলো বৃন্দাবন ধাম জয় রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে
রাধিকার নাম চলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম আরে লীলা করে আমার নিত্যলীলা করে লীলা করে আমার নিত্যলীলা করে মদন মোহন শ্যাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম 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 ছাড়িয়া দিন খেলা অবসান হলো বেলা ছাড়িয়া দিন খেলা শ্রীরাম লীলা রাম আসে আমরি রে শ্রীরাম লীলা রামের পাশে শোনো দাদা হর ধর মনে কি পরে না তোর শোনো দাদা হলো মনে কিছু নাহি করো রানী কি বাবুজি মরেছে ভূতাসে আমরি রে রানী কি বা মরে কেউ দাসে লোকি আমরি রে রানী কি বাবুজি বেঁচে নাই রানী কি বাবুজি মরেছে নাই বেঁচে কি বা মরেছে হুকাশে শ্রীরাম বলরাম দাদার পাশে এসে বলরাম দাদাকে বলছে দাদা ও দাদা একবার দিবসের পানে তাকিয়ে দেখো দিবসের বেলা যে বয়ে যায় মাকে কথা দিয়েছ সকাল সকাল ভাই কানাইকে নিয়ে ঘরে যাবে কিন্তু দেখো দাদা দিবসের বেলা বয়ে গেছে ঘরে যাবে না কোনো কথাই বলছে না দাদা মাকে তুমি কথা দিয়েছ দিবস বহিয়া গেল তবু না দেখিতে নইল ও দিবস বহিয়া গেল প্রভু তো দেখিতে নাইল আর কানাই লইয়া ঝাঁটে চলু ঘরে কানাই লইয়া ঝাড় চলো ঘরে দাদা জানো দাদা আমার একটা কথা মনে পড়ে গেছে কি কথা জানো দাদা আমাদের ভাই কানাইয়া খুব ভালো বেনু বাজায় দাদা ভাই কানাইয়ার বেনুর সুর এমনই অমৃতময় এমনই মধু মা যদি অজ্ঞান হয়ে যায় আর একবার যদি ভাই কানাইয়া ওই বেনুর ধ্বনি শ্রবণ করতে পারে মা যেন নব প্রাণ ফিরে পাবে তাই হাতে ভেনো করবেন কোথা আছে ভাই আর হাকু ভেলো করবেন কোথায় আছে ভাই কানু হাতে ভেনো করবেন কোথা আছে ভাই কানু হাকু ভেলো করবেন কোথায় আছে ভাই কানু ভেনু রবে দিয়ে নন্দ রানী আরে ভেলো রাবে দিবে নন্দ রানী ভেনু রবে দিয়ে নন্দ রানী ভেলো রাবে দিয়ে নন্দ রানী পুরুষোত্তম বনি শুনিয়া শ্রীরাম বাণী সীতারাম গুণ বলে পুরুষোত্তম বলি শুনিয়া শ্রীরাম বলি হরে সীতারাম গুণ বলে হরে সীতারাম গুণ বলি
এতক্ষণে বলরামের জ্ঞান হইল। বলরাম বলছে, তাই তো ভাই শ্রীরাম, আমি তো এতক্ষণ ভাই কানাইয়ার খেলা দেখায় মগ্ন হয়েছিলাম, তাই বলি ডাকো রে শ্রীরাম ভাই কোথা আছে ভাই কানা, আমি পাশরিয়াছিলাম কোথা, আমি পাশরিয়াছিলাম কথা, আমি পাশরিয়াছিলাম কোথা, আমি পাশরিয়াছিলাম কথা, আমার ভাগ্যের বসে তুমি আইলা মোর পাশে, না জানি কি করিছে বিধাতা। ওরে আমার ভাগ্যের বসে তুমি আইলা মোর পাশে, না জানি করেছে বিধাতা, না জানি কি করেছে বিধাতা। শ্রীরাম, বিধাতার চরণে আমার কোটি কোটি প্রণাম। কেন জানিস, সঠিক সময়ে আমার নিকটে তোকে পাঠিয়ে দিয়েছে। ভাই, মায়ের জন্য মনটা কেমন করছে রে, আমার বুকটা বড় দুরু দুরু করছে। বিরহে আকুল রানী কেমন করিছে প্রাণ, বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণ, বিরহে আকুল রানী কেমন করিছে প্রাণ, বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণ, আছে কি নাই আছে তারে প্রাণ, আছে কি নাই আছে তার প্রাণ, যদি দিয়ে নন্দরানী কাছে দিয়ে নিল মন কেমনে করিব ধন্যবাদ। ওরে যদি দিবে রানী তার দিয়ে নিলে মন কেমন করিব ধেনুরা, কেমন করিব ধেনুরা। ভাই শ্রীরাম, বাড়িতে গিয়ে দেখবো মা যদি মঙ্গলে থাকে, তাহলে তার প্রাণের প্রাণ গোপালকে তার হস্তে তুলে দিয়ে মঙ্গলির কারণে আমরা ব্রাহ্মণগণকে ধেনু দান করব। আমারও শপথি রাখো সকালে কানাই ডাকো, আমার শপথি রাখো সকালে কানাই ডাকো, বেনরবে হাগবে সে পা, আর বেনুরাবে হারাবে সে পা, আর শুনিয়া শ্রীরাম ভাই চলিতে না দিশা পান, পাছে যায় সকল রাখা। ওরে শুনিয়া শ্রীরাম ভাই চলিতে না দিশা পায়, পাছে যায় সকল রাখা, পাছে যায় সকল রাখা। শ্রীরাম চলিল ধাইয়া কানাইয়ের নিকটে যাই, ও শ্রীরাম চলিল ধাইয়া কানাইয়ের নিকটে যাইয়া, বলরাম দাদা দাদু তোরে, আর বলরাম দাদা ডাকে তোরে, সাধারণ বলরাম ডাকে তোরে। শ্রীরাম কানাইকে গিয়ে বলছে, এই কানাই, হরি বল জয়, কিরে তুই কি দাদা বলরামের মতো যোগী হয়ে গেলি নাকি? কিরে অমন করে বসে আছিস কেন? একবার দিবসের বেলা তাকিয়ে দেখ, আরে মায়ের কথা তোর মনে পড়ছে না? তুই ঘরে ফিরে যাবি না? কানাই বলছে, শ্রীরাম আমি তো ঘরে যাব ভাই, কিন্তু আমি তো একা যেতে পারবো না। ঘরে যেতে হলে ধেনুবৎস বাঁশুরিগণকে একত্রিত করতে হবে, সব রাখালগণকে ডাকতে হবে, তারপর আমি ঘরে যেতে পারবো। তাই এবার কানাইয়া শ্রীরামকে উদ্দেশ্য করে বলছে, ওরে পাল জড়ো পরশিদা শ্রীরাম রে, ওরে পাল জড়ো
বিষম খাই ভাই নাম করে রোজের আকাশ কাঁদে বাতাস কাঁদে নজর আকাশ কাঁদে বাতাস কাঁদে ঘরে বুঝি আমার মা কাঁদে ভাই রোজের আকাশ কাঁদে বাতাস কাঁদে গোপালের নাতি বলে মা কাঁদে আকাশ কাঁদে বাতাস কাঁদে গোপাল এলি নাকি বলে আমার মা কাঁদে ভাই তোরা পাল জড়ো করো শ্রীরাম শাল দাও সিংহায় সঘনে বিষম খায় নাম করে মায় আমার মা ঘরে নাম ধরে ডাকছে যে না কানাইয়া বলছে আমার মা ঘরে ডাকছে আমার নাম ধরে শ্রীরাম বলছে এই কানাইয়া আরে তোর মা আছে ঘরে আর তুই আছিস বনে তোর মা তোর নাম ধরে ডাকলে তুই কি করে বুঝলি ভাই যে না এমন কথা বলেছে কানাইয়ে সদ্য প্রস্ফুটিত কমল পদ্মের ন্যায় বদনখানি যেন মনে হয়ে গেল আহা দুটি নয়ন দিয়ে জল বিগলিত হতে লাগলো গদ গদ কণ্ঠে বলতে লাগলো শ্রীরামকে অমন করে বলিস না কেন কারণ দেখুন মা মায়ের জন্য কানাইয়া প্রাণ কাঁদছে ঘরে তো মা কাঁদছে কিন্তু কানাইয়ার প্রাণ কাঁদছে মনে ভগবান আজ কাঁদছে বলি হারি যায় জগতে শুনেছি দেখেছি যে ভগবানকে ভালোবেসে ভক্তরা কাঁদে কিন্তু না বাবা ভক্তর লাগে ভগবান যে কাঁদে ভগবান প্রতিটি যুগে যুগে আবির্ভূত হয় ভক্তের লাগে ভক্তের প্রীতির বন্ধনে বাধা পড়ে দিয়ে ভক্তের ভালোবাসার বাসায় বাধা পড়ে দিয়ে ভগবানও যে ভক্তের জন্য কাঁদে ভক্ত যেমন ভগবান বৎসল ভগবানও যে ভক্ত বৎসল ভক্তের যেমন জগতে ভগবান বিনা আর কেউ নাই কিছু নাই ভগবানের যে ভক্ত বিনা জগতে কিছু নাই যার শ্রীচরণ পাবার জন্য যোগীগণ ধ্যান করেন তপস্যা করেন কেউ বা পর্বতের গুহায় বসে ধ্যান করে কেউ বা মাটির গুহায় বসে ধ্যান করে কেউ বা গভীর অরণ্যে বসে যাকে এক পলক দেখতে বলে কেঁদে কাল কাটা যার শ্রীচরণ পাবার জন্য রাজা ধিরাজ পণ্ডিত বিদ্যা তারা সব কিছু ভুলে দিয়ে আশ্রয় করে একমাত্র পথ যার একটু কৃপা লাভের আশায় ভক্ত সব কিছু ভুলে গিয়ে পথকে আশ্রয় করে যার করুণা পাবার জন্য ভক্ত এক জায়গা থেকে আর এক জায়গায় পাগলের মতো ছুটে দিনকে দিন বলে না রাতকে রাত বলে না আহার নেই নিদ্রা নেই ক্লান্তি নেই শান্তি নেই ঠান্ডা নেই গরম নেই শীত নেই বৃষ্টি নেই ঝড় নেই কিছু নেই সব কিছু অতিক্রম করে ভক্ত
পাগলের মতো। কোথায় গেলে একটু গোবিন্দ দেখো, কি করলে আমি গোবিন্দের স্মরণ পাবো? এই কৃপা, এই করুণা পাবার আশায় ভক্তরা জীবন ভর পাগলের মতো ছুটতে থাকে। যার জন্য দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বক্ষ ভাষায়, আর সেই ভগবান কাঁদছে। সামান্য এক বৃন্দাবনে আভিনী গোয়ালিনী মায়ের জন্য, মা যশোমতীর জন্য তিনি কাঁদছেন। কি বিচিত্রময় লীলা, কি অপূর্ব লীলা, কি মধুর লীলা। আজ ভগবান কাঁদছেন। ভগবানও কাঁদে। শ্রীরাম বলছে, কানাইয়া তুই অমন করে কাঁদছিস কেন বল? তোর মা আছে ঘরে, তুই আছিস বনে, তোর মা তোর নাম ধরে ডাকলো, তুই কি করে বুঝতে পারলি ভাই? সখা আবেশে বৈষ্ণব কবি শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই যা বলছিস তা তো যুক্তিযুক্ত নয়, কারণ মায়ের ডাক যে হৃদয়ের ডাক, মায়ের ডাক যে ভালোবাসার ডাক, মায়ের ডাক যে অন্তরের ডাক, মায়ের ডাক যে মরমের ডাক, কিন্তু কর্ণে শুনে বোঝার কোনো প্রয়োজন হয় না। এই শুধু অনুভবেই বোঝা যায়। কানাইয়া কেঁদে কেঁদে বলছে, শ্রীধা মায়ের ডাক যে শুধু অনুভবেই বোঝা যায়। শ্রীরাম রে, ওই বুঝি আমার মা, মা ডাকের বুঝে বুঝিয়া আমার মা মারাকের ভাই ঢালা নবনীর খেলা হাতে লয়ে বুঝি আমার মা মা ডাকে রে ঢালা লবণের কালা হাতে জাগে জাগে বুঝি আমার মা ডাকের নবনীর খালা নবনীর খালা হাতে লো
ওই বুঝে আমার মা ডাকের প্রাণ গোপাল কেজি নাকি বলে ওই বুঝি আমার মা ডাকে রে ভাই পরাণ গোপাল গোপালে গোপালে লাগে বলে বুঝিয়া আমার মা ডাকে রে ভাই শ্রীরাম রে আমার মায়ের ভালোবাসার একদিনের কথা বলিস একদিন সামান্য লবণী খেয়ে আমার মায়ের কারণ ভৎসনার ভয়ে আমাদের ঘরের কোণে লুকিয়েছিলাম। মা কিছুক্ষণ আমার বদন দর্শন করতে না পেরে আমার সন্ধান না পেয়ে এবার ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমার দেখা না পেয়ে মা ভালোই জানতো প্রতিবেশীর ঘরে নবনী চুরি করে খায়। প্রতিবেশীর নিকটে গিয়ে বললে গো দিদি আমার ননিছড়া গোপাল কি এসেছে? প্রতিবেশীগণ ডেকে ডেকে বললেন যশোদে তোর গোপাল আজ আসেনি, এসেছিল কাল। দেখ তোর গোপালের কেমন লীলা, বললেই নবনী দেই, বলবে না চুরি করে খাবে নষ্ট করবে, মুঠো মুঠো বালকদের দেবে। কাল হাতে নাতে ধরে বললাম গোপাল রে অমন করে অন্যের ঘরের নমি চুরি করে খেতে না। এ কথায় যেন আমার বক্ষে শিলের মতো আঘাত করল। আমি কেঁদে কেঁদে বললাম মা গো এতদিন ভেবেছিলাম এই বৃন্দাবনের ঘর আমার আপন ঘর, এই বৃন্দাবনের ঘর আমার নিজের ঘর। আজ তোমরা আমায় অমর করে পর করে দিলে। কোনটা আপন ঘর কোনটা অন্যের ঘর? তোমরা যদি আমায় অমর করে পর করে দাও আমি এই বৃন্দাবনে থাকবো না। তোমরা সবাই সুখে থেকো, শান্তিতে থেকো, ভালো থেকো। তাতেও যদি না হয় এই বৃন্দাবন ছেড়ে আমি চলে যাব। এ কথাই কি যেন কি মনে করে পাশের বাড়ির এক মা আমাকে বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন গোপাল রে তুই যা বলেছিস সত্য বলেছিস, আমরা যা বলেছি ভুল বলেছি, আর অমন করে বলবো না। তুই ননি চুরি করে খাবি, নষ্ট করবি, মুঠো মুঠো বালকদের দিবি। ওদিকে আমার মা
দেখতে না পেয়ে ছিন্নমূল ছত্রের ন্যায় বাড়ির উঠানে লুটিয়ে পড়ে